রহমাতুল্লিল আলামিন আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। উঁচু করে ধরা হলো। রহমাতুল্লিল আলামিন কিছু সময় নামাজের দৃশ্য দেখে দেখে একটু পরে বললেন, আয়েশা, আমার মাথাটাকে নামাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রহমাতুল্লিল আলামিনের মাথা মুবারক নামাইলেন। নামানোর পর আয়েশা চোখের দিকে তাকিয়ে দেখেন রহমাতুল্লিল আলামিনের দু চোখ বেয়ে বেয়ে অঝর ধরে পানি পড়তিছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রহমাতুল্লিল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে কেন পানি? রহমাতুল্লিল আলামিন বলেন, আয়েশা রে, সাহাবায়ে কেরামগণ যে জামাতের সাথে নামাজ আদায় করতেছে, এই নামাজের জন্য, এই নামাজ কায়েম করার জন্য উহুদের ময়দানে আমার রক্ত ঝরেছে, তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছে, উহুদের ময়দানে আমার দান মুবারক শহীদ হয়েছে, অনেক সাহাবায়ে কেরামগণ শাহাদাত বরণ করেছে। আয়েশা, এই যে মসজিদে জামাত হচ্ছে, আমার মনের মধ্যে এমন একটা কল্পনা ঢুকেছে, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আমার যত উম্মতগণ আসবে, সকলেই এভাবেই না, কেমন যিনি এভাবেই কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা জামাতে নামাজ আদায় করবে। এত পরিমাণ জ্বর চলে এলো, যেই জ্বরের কারণে রহমাতুল্লিল আলামিন একবার হুশ হয়, আবার বেহুশ হয়ে যায়, একবার বেহুশ হয়ে যায়, আবার হুশ ফিরে আসে। প্রতিমধ্যে মসজিদে নববীর মধ্যে পবিত্র ঈশার নামাজের আজান হয়ে গেল। আজান হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামগণ মসজিদের নববীর মধ্যে বসে আছেন, আল্লাহর নবীর অপেক্ষা করতেছেন, আল্লাহর নবী কখন মসজিদের নববীর মধ্যে আসেন। অনেক সময় অপেক্ষা করার পর সাহাবায়ে কেরামগণ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু বকর, আল্লাহর নবীর অপেক্ষায় অনেক সময় ছিলাম, এখন তো আর থাকা সম্ভব নয়, আবু বকর আপনি দাঁড়িয়ে যান, আপনার ইমামতিতে আমরা জামাতের সাথে নামাজ আদায় করি। আলামিনের হুশ ফিরে আসলো। হুশ ফেরার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে ডাক দিয়ে বলেন, হে আয়েশা, এখন সময় কত? আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের নববীতে আপনার অপেক্ষায় সাহাবায়ে কেরামগণ অনেক সময় বসেছিলেন। বসে থাকার পর যখন আপনার আর হুঁশ ফেরে না, আমার বাবার ইমামতিতে সমস্ত সাহাবায়ে কেরামগণ জামাতে নামাজ আদায় করতেছে। কিন্তু নবী, সাহাবায়ে কেরামগণ যে নামাজ আদায় করতেছেন, আমি খেয়াল করে দেখলাম সমস্ত সাহাবায়ে কেরামগণের চোখ দিয়ে পানি পড়তেছে, আর সাহাবায়ে কেরাম বলতেছে, আর হয়তো রহমাতুল্লিল আলামিনের পিছনে আমাদের নামাজ আর হবে না, হয়তো জীবনের শেষ নামাজ রহমাতুল্লিল আলামিনের পিছনে পড়ে ফেলেছে। এভাবে কান্নাকাটি করতেছে। রহমাতুল্লিল আলামিন আয়েশাকে ডাক দিয়ে বলেন, হ্যাঁ আয়েশা, আমার ঘরের দরজাটা খুলে দাও। দরজাটা খুলে দেওয়া হলো। রহমাতুল্লিল আলামিন আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। উঁচু করে ধরা হলো। রহমাতুল্লিল আলামিন কিছু সময় নামাজের দৃশ্য দেখে দেখে একটু পরে বললেন, আয়েশা, আমার মাথাটাকে নামাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রহমাতুল্লিল আলামিনের মাথা মুবারক নামাইলেন। নামানোর পর আয়েশা চোখের দিকে তাকিয়ে দেখেন রহমাতুল্লিল আলামিনের দু চোখ বেয়ে বেয়ে অঝর ধরে পানি পড়তিছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রহমাতুল্লিল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে কেন পানি? রহমাতুল্লিল আলামিন বলেন, আয়েশা রে, সাহাবায়ে কেরামগণ যে জামাতের সাথে নামাজ আদায় করতেছে, এই নামাজের জন্য, এই নামাজ কায়েম করার জন্য উহুদের ময়দানে আমার রক্ত ঝরেছে, উহুদের ময়দানে আমার রক্ত ঝরেছে, তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছে, উহুদের ময়দানে আমার
মোহাম্মদ দামদান মুবারক শহীদ হয়েছে, অনেক সাহাবায়ে কেরামগণ শাহাদাত বরণ করেছে। আয়েশা, এই যে মসজিদে জামাত হচ্ছে, আমার মনের মধ্যে এমন একটা কল্পনা ঢুকেছে, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আমার যত উম্মতগণ আসবে, সকলেই এভাবেই না, কেমন যিনি এভাবেই কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা জামাতে নামাজ আদায় করবে। কিসের চিন্তা করছিলেন? যে এখন যে জামাত মসজিদে হচ্ছে, এই জামাত হয়তো এভাবেই আমার উম্মতেরা আজান হয়ে গেলে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করবে। কিন্তু আসলে আমরা পড়ি, একটু শীত বেশি দেখলেই ঘর থেকে বের হয় না, একটু যদি ঠান্ডা পড়ে চাদরটা গায়ে দিয়ে ঘরের কোণে যায় নামাজটা বিছিয়ে নামাজ আদায় করে নেই। মসজিদে ঈশার সময় দেখা যায়, ফজরের সময় দেখা যায়, সময় শেষ হয়ে গেছে, টাইম শেষ হয়ে গেছে, 5-10 মিনিট অপেক্ষা করার পরও মসজিদে 2-1 মুসল্লি হয় না, জামাতের মানুষ পাওয়া যায় না। এমন একটা অবস্থা, মসজিদে জামাতের মানুষ পাওয়া যায় না। মুসলমান ভাইরা রে আমার, যেই কথা বলতেছিলাম, আমরা নামাজ পড়ি, দেখা যায় নামাজ ঠিক মতো হয় না, রুকু দিলে রুকু ঠিক মতো হয় না, রুকু থেকে আমরা ঠিক মতো দাঁড়াই না, কথা বলেন ঠিক কিনা? ঠিক মতো সিজদা করি না, ঠিক মতো রুকু করি না, এভাবেই আমাদের নামাজ আদায় করা হয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ইয়ামেন দেশে সফর করতেছিলেন। সফর করার প্রতিমধ্যে আসরের নামাজের আজান হয়ে গেল মসজিদে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকবেন, নামাজ আদায় করবেন। আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজ আদায় করার পর এক ব্যক্তিকে দেখেন, একজন ব্যক্তি পিছনে নামাজ আদায় করতেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু অপেক্ষা করলেন এবং ওই ব্যক্তির নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পর ওই ব্যক্তিকে হুযায়ফা ডাক দিলেন, হে আল্লাহর বান্দা, এদিকে এসো, আমাকে কি চেনোনি? হুযায়ফার কথা শুনে ওই ব্যক্তি বলেন, আপনাকে চিনি না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, আমি হচ্ছে একজন আল্লাহর প্রিয় বান্দা, রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী। হুযায়ফা ডাক দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, তোমাকে যেইভাবে নামাজ আদায় করতে দেখলাম, এই নামাজ তুমি কতদিন যাবত আদায় করো? ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন, হুযায়ফা, এভাবে প্রায় আমি 40 বছর নামাজ আদায় করি। কয় বছর? 40 বছর নামাজ আদায় করি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, তুমি যদি এভাবে কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করো, আল্লাহর রাসূল যেভাবে নামাজ শিখিয়ে দিয়েছেন ওভাবে হয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বান্দারে, আমার উম্মতেরা রে, তোমরা নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছো। এভাবে তোমরা যদি নামাজ আদায় করতে পারো, তোমরা সবল কাম হয়ে যাবে। যখন নিজের মন গড়া নামাজ আদায় করবে, তখন আল্লাহর দরবারেও নামাজ কবুল হবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইছেন, রাহমাতুল লিল আলামিন। নামাজের মধ্যে যখন রুকুতে গেলেন, রুকু থেকে দাঁড়া হইলেন। রুকু থেকে দাঁড়া হওয়ার পর যখন রব সামি আল্লাহু লিমান হামিদা বললেন, পিছন দিক থেকে কে যেন বলে উঠছে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, হে সাহাবায়ে কেরাম, মসজিদে নববীর মধ্যে আজ এই নামাজের মধ্যে এই অতিরিক্ত শব্দগুলি কে বলেছ? সমস্ত সাহাবায়ে কেরামগণ হতভম্ব হয়ে গেছে। কিরে, কে বলছে? ভুল হলো নাকি? যে বলছে সেও কোনো কথা বলে না। কিরে, আমার হয়তো ভুল হয়ে গেছে। কিন্তু ওর মধ্যে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে রব্বানা লাকাল হামদ
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর রাসূল আমি বলেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে সাহাবায়ে কেরামগণ, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। এই ব্যক্তি যে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি শব্দটা বাড়তি বলেছে, আমি খেয়াল করে দেখলাম ফেরেশতাগণ তারা পাল্লা দিচ্ছে একজন আরেকজনের থেকে, পাল্লা দিচ্ছে কে কত আমল নামা ওই ব্যক্তির আমল নামায় লিখতে পারে। কি বলেছিল? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমাদের নামাজ এমন না, আমাদের নামাজ হয় সামি আল্লাহু লিমান পর্যন্ত সোজা, হামিদা সিজদায় যাওয়ার সময়, ঠিক না? রব্বানা লাকাল হামদ তো দূরের কথা, হামদান পরের কথা। যখন একা নামাজ পড়ি দেখা যায় সামি আল্লাহু লিমান দাঁড়ানো পর্যন্ত হামিদা সিজদায় ঠিকমতো দাঁড়াও হয় না। এভাবে নামাজ আদায় করলে কি নামাজ হবে? নামাজ হবে না। কমপক্ষে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এতটুকু বলা, না পারলে কমপক্ষে 3 তাসবিহ পরিমাণ দেরি করা, 3 তাসবিহ পরিমাণ না পারলেও কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ দাঁড়া হওয়া। আমরা কি করি? দাঁড়া হই সামি আল্লাহু লিমান সিজদা যাই, হামিদা আল্লাহু আকবার সিজদায় যায়, এমন একটা অবস্থা আমাদের। এভাবে নামাজ আদায় করলে নামাজ হবে না। এজন্য মুসলমান ভাইরা আমার, আমরা মুসলমান, আমরা নামাজ আদায় করি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দেই, কিন্তু আমরা কেউ বলতে পারবো না আমাদের কোন আমল আল্লাহর পাক রব্বুল আলামিনের কাছে কবুল হবে, বলতে পারবো নি। তবে জীবনের যদি একটা সিজদা আল্লাহর কাছে আমরা কবুল করাইতে পারি, আমাদের জীবন সার্থক হয়ে যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটা সিজদার বিনিময়ে হাসরের ময়দানে আমাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। দুনিয়ার জমিনে কার কোন অবস্থা এটা আল্লাহর কাছে প্রিয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তর দেখেন, মানুষ কোনটা ভালো কাজ করলো, কোনটা খারাপ কাজ করলো। আল্লাহর বান্দা যদি প্রিয় বান্দা হইতে হয়, মসজিদের দিনটা ভর সিজদা দেওয়া লাগে না, মানুষকে দেখাইবার জন্য নফল নামাজ বেশি পড়া লাগে না। আল্লাহর হুকুম যেটুক দিয়েছে এটুক যদি আমি আপনি ঠিক মতো পালন করতে পারি, অথবা আল্লাহর হুকুম ঠিক মতো পালন করতে পারি নাই, এরপরও যদি আমরা মসজিদে একটু তাহাজ্জুদের নামাজ আদায় করি, মসজিদে যদি আমরা একটু ঘুম থেকে আগে উঠা আল্লাহর দরবারে সিজদা দিয়া নফল নামাজ আদায় করে যদি আল্লাহর দরবারে দুটি হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আপনারাই বলেন জীবনের মায়া ত্যাগ করে যেই আল্লাহকে আমি সিজদা দিয়েছি, কানটা ধরেছি, হাতটা বেঁধেছি, আল্লাহর দরবারে মাথা নত করেছি, আল্লাহর দরবারে আল্লাহর পবিত্র কদমে সিজদা দিয়ে যখন 2 চোখের পানি ছেড়ে দিয়ে একজন মানুষ জিন্দেগীর ভুলকে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তার জিন্দেগীর গুনাহটাকে আমি একত্রিত করে আমি কি করে তোমরা জানো নি? আমার দয়ার বান্দা আখের নবীর উম্মত যারা না চাওয়াতেই যাদেরকে আমি শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছি, মুসলমান বানিয়েছি, যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআন দান করেছি, আমি ওই বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়ে সারা রাত্রের মানুষ ঘুমায়, মানুষগুলো ঘুমায়, পশু পাখিগুলা ঘুমায়, পাখিগুলো কিচিরমিচির আওয়াজ করে না, পানি নীরব হয়ে যায়, আওয়াজ নীরব হয়ে যায়, কোনো আওয়াজ নাই, কোনো কিছু নাই। ওই বান্দা যখন নিজের আরামের ঘুমকে হারাম করে 2 চোখের পানি ফেলে দিয়ে আমি আল্লাহর কাছে 2টি হাত বাড়িয়ে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের জিন্দেগীর গুনাহটাকে মাফ করে দেই। কিরা মাফ করে? আল্লাহ। আল্লাহর কাছে যদি আমি আপনি চাই, আমাদের লস আছে? একজন মানুষের কাছে চাইতে গেলে কত অজুহাত ধরা লাগে। একজন চেয়ারম্যানের কাছে যাইতে হলে আগে মেম্বারকে খাতের করা লাগে, এমপির কাছে যাইতে হলে চেয়ারম্যানকে খাতের করতে হয়, মেম্বারকে খাতের করতে হয়। ভাই চেয়ারম্যানকে খাতের করার পর এরপরে মালিশ করতে করতে উপরে যাওয়া লাগে। আল্লাহ বলে তোদেরকে আমি সৃষ্টি করেছি বান্দা, আমার কাছে আসতে কোনো মাধ্যম লাগবে না। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা।
ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। যখনই তুই রাত্রে ফজরের আগে উঠে যখন দু চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর দরবারে তুই সিজদা দিয়ে আমি আল্লাহর কাছে ভুলকে সংশোধনের জন্য ক্ষমা চাবি, আমি আল্লাহ তোর পিছনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। মানুষের কাছে আমার যাওয়া লাগছে? কারো ধর্ণা ধরা লাগছে? সমস্ত মানুষ ঘুমিয়ে পড়েছে, মসজিদে আমি আসতে পারি নাই, ঘরের কোনায় যাই নামাজটা বিছিয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমাদেরকে কি আল্লাহ মাফ করবেন না? অবশ্যই মাফ করবেন। কে কোন ওসিলায় আল্লাহ হাশরের ময়দানে মাফ করেন আমরা কি কেউ জানি? কেউ জানি না। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুজন মানুষ দুনিয়ার জমিন থেকে কোনো আমল করে নাই, বিনা হিসেবে তারা জাহান্নামী হবে হাশরের ময়দানে। তাদের কোনো ভালো কাজ নাই, শুধু বদ আমল আর বদ আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুজন ব্যক্তিকে বলেছে, তোমাদের বিনা হিসেবে জাহান্নাম হয়ে গেল, তোমরা জাহান্নামে চলে যাও। দুজন ব্যক্তি একসাথে রওনা দিয়েছে। রওনা দেওয়ার পর তার মধ্যে একজন ব্যক্তি বারবার পিছের দিকে চায়, আল্লাহর দিকে চায়, আবার সামনে যায়, পিছনের দিকে তাকায়, আবার সামনের দিকে যায়। কেমন যেন তার দয়া হচ্ছে, দেখি আল্লাহ ডাক দেয় নাকি, দেখি আল্লাহ ডাক দেয় নাকি। এভাবে যাইতে যাইতে যখন জাহান্নামের কিনারায় চলে গেছে, যে ব্যক্তি বারবার পিছু ডাক দেয় ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছে। ডাক দেওয়ার পর জিজ্ঞাসা করছে, হে আমার বান্দা, দুনিয়াতে তো কোনো আমল নামা করো নাই, আমার হুকুম পালন করো নাই, দুনিয়াতে কোনো ভালো কাজ করো নাই, এখন জাহান্নামে যাচ্ছ, কিন্তু পিছনের দিকে কেন বারবার তাকাচ্ছ? পিছের দিকে কেন বারবার তাকাও আমাকে বলো। এখন তো তোমার মনে পড়ছে, বুঝতে পারছি, দুনিয়াতে তোমার মনে পড়ে না, এখন পিছের দিকে কেন তাকাও? ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার জমিনে তো ভালো কাজ করি নাই আমি জানি, তবে আমি শুনেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে যতই গুনাহ করবি, যত অপরাধ করবি, আমার রহমত থেকে দূরে যাইবি না, আমার করুণার দিকেই তোরা থাকবি। এ কথা কি বানায় বলছি? কোরআনের আয়াত, যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে দূরে যাস না। এখন তো তুমি জাহান্নামে যাচ্ছ, কেন পিছনের দিকে তাকাও? আল্লাহ বলে, আল্লাহ, দুনিয়াতে আলেমদের মুখে শুনেছি, কোরআনে পড়েছি যে তোমার দয়া, মানুষ যতই গুনাহ করুক না কেন তোমার দয়া অনেক বড় আল্লাহ, এজন্য তোমার দিকে বারবার তাকাই, এজন্য দেখি তোমার দয়া হয় কিনা আমার প্রতি, দেখি বারবার তাকাই আর দেখি তোমার দয়া হয় নাকি। আল্লাহ, আমি জানি আমার গুনাহ থেকে তোমার দয়া বলো। আল্লাহ ডাক দিয়ে বলে, তাই নাকি, এখন দয়ার কথা মনে পড়েছে? বলে, হ্যাঁ আল্লাহ, মনে পড়েছে এখন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যেহেতু দুনিয়ায় দয়ার কথা মনে ছিল না, এখন যেহেতু মনে পড়েছে, এই দয়ার ওসিলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর গুনাহকে মাফ করে তোকে জান্নাতের মেহমান বানায় দিলাম। কি আছে? একজন যে পিছনের দিকে আর তাকায় না, যাইতে 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 জাহান্নামের দরজায় চলে গেছে। জাহান্নামের মধ্যে ঢুকবে ভাব, পা আগাইছে। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবে, এই বান্দা, এ তো ঘন ঘন পিছের দিকে তাকাইলো, দয়ার দিকে, মায়ের দিকে তাকাইলো, একে তো মাফ করে দিলাম, তুই কেন তাকালি না? তুইও তো সাথী, তুই কেন তাকাইলি না? ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার জমিনে তোমার কথা শুনি নাই, তোমার কথা অনুযায়ী জীবনকে চালাই নাই, আল্লাহ, জীবনকে বরবাদ করে দিয়েছি, তোমার ডাকে সাড়া দিয়ে কবরের বাসিন্দা হয়ে তোমার কাছে হাজির হয়ে গেছি। আল্লাহ, আমার একটা কথা মনে পড়ে গেল, দুনিয়াতে যেহেতু তোমার একটা কথাও শুনি নাই, তোমার একটা কথার উপরও আমল করি নাই, আল্লাহ, এখন মনে পড়ে গেল, আল্লাহ, এখন তুমি আমাকে জাহান্নামের হুকুম দিয়েছো, এখন যদি তোমার কথা না শুনি, এটা আমার জন্য ঠিক হবে না। মানে কি করতেছে? তুমি তো, ওই ব্যক্তি তো তোমার দিকে তাকায় তাকায় মায়া করছে, আর আমি তোমার কথার কাজ করতেছি, তোমার কথা অনুযায়ী চলতেছি, হুকুম যেটা দিয়েছো, দুনিয়াতে হুকুম মানে না, এখন তোমার হুকুম মানতেছি, তোমার হুকুম অনুযায়ী চলতেছি, চলতে চলতে আমি জাহান্নামে যাচ্ছি। আল্লাহ কয়, তাই নাকি? হুকুম এখন মনে পড়েছে আমার হুকুমের কথা, দুনিয়াতে হুকুম পালন করলে না, এখন আমার হুকুমের কথা মনে পড়েছে, যেহেতু তুমি আমার হুকুম পালন করতেছো, একটা কথা তুমি শুনেছো আমার, এই একটা কথা শোনার কারণে, এই ওসিলায় আমি আল্লাহ তোকে জান্নাতের মেহমান বানায় দেব।
আল্লাহ তো ওসিলা তালাশ করবে। আমরা এখানে যারা আছি কার কেমন আমল এটা আল্লাহই ভালো জানেন। তবে যদি ধরা খেয়ে যায়, এমন কিছু কাজ করার দরকার যে কাজের কারণে আল্লাহ আমাকে আপনাকে মাফ করেন। এজন্য আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ যে হুকুমগুলি দিয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ হুকুম বান্দা তোমাদের যে কাজ নামাজ পড়া। এই নামাজ যদি তোমরা ঠিকমতো আদায় করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তোমাদেরকে জান্নাত দিবেন। আর জান্নাতে যাওয়ার আগে মৃত্যুবরণ করতেই হবে, আর মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। তো মৃত্যুর প্রথম ঘাঁটি হচ্ছে কি? কবর। আর কবরের মধ্যে প্রশ্নের পরে জিজ্ঞাসা করবে, নামাজ কি আদায় করে এসেছো? প্রথম ঘাটিতে যদি ধরা খেয়ে যায়, আর 18টা ঘাটি থেকে পার হওয়ার কোনো সুযোগ নাই। 19 ঘাটির প্রথম ঘাটি কবর। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদের মধ্যে কথা বলতেন, রাহমাতুল আলামিন কান্নাকাটি করতেন, কিন্তু যখন কবর সামনে বেঁধে যেত তার কান্নার কোনো বিকল্প ছিল না। কাঁদতে কাঁদতে চোখ ফুলে যেত। মানুষ সবাই জিজ্ঞাসা করতো, তুমি তো জান্নাতি সাহাবী, তাহলে কেন কাঁদো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমার এই কারণেই কান্না হয়, যতই আমল করি প্রথম ঘাঁটি হচ্ছে কবর। কবরে যদি আমি উসমান যদি ঘরে ধরা খেয়ে যায়, আমার বাঁচার কোনো উপায় নাই। এজন্য আমার কবর দেখে চিন্তা হয়। এজন্য আপনাদের এলাকায় কবরস্থান নাই, যার যার বাড়িতে কবর, কমপক্ষে কবরের যত্ন নেবেন। কিছু কিছু বাড়ি দেখা যায় কবরের উপর ঘর উঠাইছে, আছেন আপনাদের এলাকায়? আছে। এ কাজ করা কোনোভাবেই ঠিক নয়। যত আলেমী যত ফতুটিক নিজের নিজের বিবেকের দিকে তাকাইয়া থাকেন কাজ ভালো করছেন কিনা। কবরের পাশে টয়লেট, ওযুখানা, গোসলখানা, এটা আলেমের কোনো প্রয়োজন নাই। হালাল হারাম পরের কথা, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন কাজটা ঠিক করছেন কিনা। এজন্য কবরস্থানের যত্ন নেওয়া, কবরের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। কবর দেখলে কমপক্ষে 3 বার সূরা ইখলাস পড়ে, কয়েকবার দুরূদ পাঠ করে সবরে সানি তাদের উপরে করে দেওয়া। আমি যদি এভাবে চালু করে রাখি, এটা আমার ছেলেরা দেখে, আমি মরার পর আমার ছেলে আপনজনের এটাই করবে। আমি কবরের কাছে যাই না, আমার ছেলে মেয়ে ডাইট হয়ে গেছে কবরের কাছে যাওয়ার জন্য। নিজের বাবার জন্য কিছু যদি না করি, ছেলেরাও আমার জন্য করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার জমিন থেকে নেক আমল করে জান্নাতের মেহমান হয়ে কবর যাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।